সাধু সাধু ঝুমুর ঝুমুর নুপুর বাজে বাজে আমার ঘুমটা খুলে যা তাই মরি লাজে লাজে ও গরু মোর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যা তাই মরি লাজে আবার আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে আর আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় তাই মরি লাজে গো তাই মরি লাজে ঝুমুর ঝুমুর ঘুমটা খুলে যা সারে গামা পাধানি সানি দা পামা গারে সারে গামা পাধানি সানি দা পামা গারে দাদা সানি নি নি দাদা পামা গা সারে গামা পা সারে গামা দ্বিতীয়বারে তোমাদের ডেকেছি বলে এমভাবে তোমরা যে আমাকে 33 কোটি দেবদেবীর সামনে অপমান করবে আমি কখনো ভাবতে পারিনি। তাই আর বিলম্ব না করে তোমাদের দিলাম তীব্র অভিশাপ। যাও 10 বছরের জন্য মর্ত লোকে নরক যন্ত্রণা ভোগ করো। ওগো ওগো উষা শুনেছো শুনেছো দেবরাজ ইন্দ্র আমাদেরকে আজকে দিন অভিশাপ দিয়েছে নিত্য গীতের তাল ভঙ্গ করেছি বলে 12টি বৎসরের জন্য আমাদেরকে মর্তের বুকে চলে যেতে হবে জন্ম নিতে হবে মনুষ্যকুলে মানবের ঘরে ওগো মানব যন্ত্রণা বড় যন্ত্রণা সেই যন্ত্রণা যে আমরা উপভোগ করতে পারবো না ওগো চলো দেবরাজ দুই চরণ ধরে আজকে দিনে আমরা ক্ষমা চাইবো আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে একটিবার আমাদেরকে ক্ষমা করে দিন আপনি তোমরা কোনো ক্ষমার যোগ্য নও। নিমিষের মধ্যে তোমরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো। দূর হয়ে যাও। ও বলি ওগো দেবরা দেবরা ও মদের বিনা দোষে দিলে
পাষাণ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন আমরা নৃত্য করে পুরস্কার পেয়েছিলাম, আজকের দিনে নৃত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে পুরস্কারের বদলে আমরা তিরস্কার পেয়েছি। তাই দেবরাজ যখন অভিশাপ করেছেন, আমি এই মুহূর্তে আমরা মর্তের বুকে চলে যাব। আমাদের নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। যাও, তোমাদের চলো। প্রদর্শন করতে যেতে দাও তাদের। না দাদা, তাদেরকে যেন আমি যেতে দেব না। কেন? এই ইন্দ্র সবার মাঝে 33 কোটি দেবদেবতাগণ সেই দুটো জীবের ভার নিতে চাইছে না দাদা। সেই দুটো জীবের ভার আমি নেব। কি করবে তুমি এই দুটো জীব? সেই দুটো জীব আমি মর্তর বুকে নিয়ে গিয়ে আমার নীলা প্রচার করবো দাদা। আর নীলা প্রচার করবে, তার মানে আমি নিশ্চিত যে তোমার চক্রান্তে তাদের নিত্যের তাল ভঙ্গ হয়েছে। সত্যই দাদা। পদ্মাবতী, কি শুনেছো তুমি? নিমিষের মধ্যে দুটো ফুলের মতো জীবন তুমি নিমিষের মধ্যে ছড়িয়ে দিলে। অনুরুদ্ধ উষা, বিশ্বাস করো তোমরা, আমি যে ছলনার দাস হব এ আমি কখনো পরিকল্পনা করতেও পারিনি। অনুরুদ্ধ উষা। না দেবরাজ, অমন করে বলবেন না। কথাই বলে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিনে ইন্দ্র সবাই আমরা কর্ম খারাপ করেছি, আমরা নিত্যগীতের তাল ভঙ্গ করেছি, আপনাকে অপমানিত করেছি, তাই কর্মের আমরা ফল পেয়েছি। আমরা ফল পেয়েছি। অনিরুদ্ধ উষা, অভিমান করো না। তোমরা, আমি, আমরা সবাই মাত্র উপলক্ষ। সবার খেলোয়াড় একজনে। তোমাদের হয়তো ছিল তোমাদের জীবনে একটা অন্ধকার নেমে আসবে, তাই তোমরা আজ ব্রহ্মশাপ শাপিত হয়েছ। এই ব্রহ্মশাপ লজ্জিত করার সাধ্য যে কারোর নেই। অনিরুদ্ধ উষা। দেবরাজ, আপনি অভিশাপ করেছেন আমাদেরকে, মনে আমাদের এতটুকু দুঃখ নেই। উষা, আজকে ওই মায়ের জন্য আমরা যদিও অভিশপ্ত হয়েছি, কিন্তু কত বড় কাজ পেলাম বলুন না। অনিরুদ্ধ উষা, এক মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার জন্য ছুটে যাব আমরা মর্তধাম। আপনি কি বলতে পারেন এত বড় দায়িত্ব কেউ নিতে পারে? হ্যাঁ অনিরুদ্ধ উষা, ওই দেবী একটা মানবের সঙ্গে নেমেছে রণক্ষেত্রে রণকট্প বলে। আর সেই দেবী রণক্ষেত্রে মাঠের অস্ত্রহীন। আর তোমাকে আমি ওই দেবীর অস্ত্র রূপে তোমাকেই দিলাম। অনিরুদ্ধ, ওই দেবীর রথের সারথি হয়ে 12টা বছর তুমি থাকবে। তোমরাই করবে তাকে 12 বছরের মধ্যেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। বিদায় দেবরাজ, মন চাইছে না এই দেবসভা থেকে আমরা চলে যাই। কেন বা চাইবে? দীর্ঘদিন ধরে আমরা নৃত্য করে এসেছি তো এই দেবসভায়, তাই বড় কষ্ট হয় এই দেবসভা ছেড়ে যেতে, আপনাকে ছেড়ে যেতে। তবু আমাদেরকে চলেই যেতে হবে। ওগো, দেবরাজকে দেবার মতো আমাদের কাছে কিচ্ছু নেই, সত্যি। তাই চলো, শেষবারের মতো দেবরাজের রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা মর্তধামে চলে যাব। ওগো প্রণাম জানা ও দেবরা, আপনার দুচরণে প্রণাম জানা ও দেবরা, আপনার দুচরণে
পরের গৃহ মাঝে মূর্খ বানিয়া আজ আমায় পুষ্পাঞ্জলি অর্পণ করেনি। সনেকা পুজিল মরে স্বর্ণ ঘট দিয়া, আর ওই দুষ্ট দুরাচার আমার ঘট লাথি মেরে ভেঙে ফেলেছে। তবে কি আমি এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা হতে পারবো না? যদি আমি এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা না হতে পারি, আমি যে দেবী কুলের স্বীকৃতি পাবো না। না না, আমি যদি এইভাবে ভেঙে পড়ি তবে তো হবে না। তাই তো নয়নের জল মুছে ফেলেই আমি স্মরণ করব রহিয়া আছে দিদি নেতুলা। সেই দিদি নেতুলাকে স্মরণ করব। কোথায় কোথায় দিদি নেতুলা? কোথায় দিদি? একটিবার আমার সম্মুখে এসে দেখা দাও দিদি। বুদ্ধি দিতে পারি বোন, বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে তোরে যাবি জয় অফিসে হরি বোন পদ্মারে। আজ এমন কি বিপদে পড়ে আজকে দিনে আমায় স্মরণ করেছো বোন? তবে চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করে বোন পদ্মা। তবে তুমি আমার দুঃখের কথা শুনবে দিদি। বোন পদ্মা, তোর মনের কথা যদি আমার সামনে না বলিস তাহলে আমি কি করে বুঝবো বল? ও নেতা দিদি গো, আমি কেমন করে পাইব পূজা? আরে তুমি বলো ও গো দিদি, দিদি বলো না আমারে, আরে গিয়েছিলাম ও গো দিদি, বোন পদ্মা, আমি চম্পানি নগরে ও গো দিদি। আরে চন্দ্র ধরো ও গো দিদি, কি করেছে বোন? দিদি মাথায় মারে লাথি ও গো দিদি। আরে 12 মাসে 13 পূজা, দিদি সকল দেবে পার। বোন পদ্মা, আরে আমি কেন শিব নন্দিনী, দিদি ছাড়ে ছাড়ে যা। আরে হস্তে ধরি পায়ে পড়ি, দিদি বলি যে তোমারে, আরে যুক্তি দাহ নেতা দিদি, দিদি যুক্তির অধিকারী। বোন পদ্মা, হ্যাঁ দিদি, হ্যাঁ। আরে যুক্তি দাও নেতা দিদি, তুমি যুক্তির অধিকারী।
আমি কেমন করে পুজো পাইবো ওই মূর্খ চাঁদের গৃহে দিদি? বোন পদ্মারে, আমি যেই বুদ্ধি তোকে আমি দিয়েছিলাম, গিয়েছিল ওই চাঁদের কাছে একটি পুষ্প আসাই, সত্যই? সে চাঁদ তোকে পুষ্প না দিয়ে তোকে অপমান করেছি। হ্যাঁ দিদি, হ্যাঁ। তার প্রতি আমার কাছে রয়েছে বোন পদ্মা। ওগো দিদি আমার, আজ আমার কাছে বিলম্ব না করে ছুটে যাচ্ছে তুই স্বর্গ সবাই। ওগো দিদি, বোন পদ্মা, তুমি সেই স্বর্গ সবাই যাবার কথা আমাকে বলো না। কেন বল? না দিদি না, এর পূর্বে গিয়েছিলাম আমি স্বর্গ সবাই। স্বর্গ সবাই স্বর্গ সবাই দেবরাজ চিহ্নের কাছে গিয়ে বলেছিলাম, ওগো দাদা তুমি আমায় পদ্মাসন দাও না। সে দেবরাজ চিহ্ন আমায় কি বলে জানো? কি বলেছি? বলছে, পদ্মাবতী তুই যতদিন বিশ্ব বৈভান্ডে বিশ্বপূজিতা না হতে পারবি ততদিন আমার এই দেবসভার মাঝে তোকে পদ্মাসন দিব না। তখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল দিদি এই সিজুয়া মন্দিরে। বোন পদ্মারে, সত্যই দিদি। তোকে যতই অপমান করুক না কেন, তার কাছে যে যেতে হবে তোকে। তার কাছে রয়েছে উৎসাহ নৃত্য, তারা নৃত্য করছে। এক এক করে তৃতীয়বার যখন তাল ভঙ্গ করবে, যেই সময় অভিশাপ করবে, সেই সময় ওই দুটি যে ভিক্ষে প্রার্থনা করে নিয়ে আসবি এই বর্তের বুকে, শুধু তোর নীলা প্রচার করার জন্য। বোন পদ্মা, বেশ দিদি, ছোট থেকে বড় হয়েছি শুধুমাত্র তোমার যুক্তি অনুসারে দিদি। তাই তো তুমি তো আমার দিদি, তোমার যুক্তি আমি কোনোদিনও ফেলে দিব না দিদি। তাই তো আজ আমি নয়নের জল মুছে ফেলে তোমার কাছে আশীর্বাদ দিয়ে আমি ছুটে যাব সেই ইন্দ্র সবাই দিদি। বেশ বোন পদ্মা, তাই তো তুমি আমায় দু হাত ধরে আশীর্বাদ করো না, আমি যেন আমার কাজ সিদ্ধি করে আসতে পারি দিদি, সিদ্ধি করে আসতে পারি। আশীর্বাদ করে বোন পদ্মা। তব চরণে প্রণাম হয়। তুই সামান্য মান হয়ে পদ্মাবতী নাগ নাগেশ্বরীর সঙ্গে চর্ণধর, তুই কার সঙ্গে লেগেছিস চর্ণধর? তোকে আমি হারে বুঝিয়ে দিব। স্বর্গ সবাই আমার বাস, 33 কোটি দেব দেবী শুধুমাত্র করে আমায় আস। শুধুমাত্র অনিরুদ্ধ সার কারণে ইতিপূর্বে অনিরুদ্ধ সানিধ্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে শুধুমাত্র বিশ্রাম করবার করে তাদের নিত্য দর্শন করে গীত শ্রবণ করে আমিও বড় ক্লান্তিত। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার বিশ্রাম কক্ষে শুধুমাত্র বিশ্রাম করবো আর অনুরুদ্ধ সার নিত্য গীত শুধুমাত্র অনুভব করব। তবচনে প্রণাম হই দাদা। আশীর্বাদ করে ভগ্নিপদ্মাবতী, জানিতে কি পারে ভগ্নিপদ্মাবতী আজ হংস পৃষ্ঠে চড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে, জানিতে পারি কি বা হেতু আসিলে হেথাই। ও দেবরাজ গো আমি কত দিনে হব বিশ্বপূজিতা, আরে বলো বলো ওগো দাদা
আজও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারেনি দাদা। তুমি মর্তের বুকে এখন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারোনি। না দাদা। ওই দাবিহিক দুরাচার মানব কুলে জন্ম নিয়ে একটা দেবীর মস্তকের উপর আঘাত করছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। তুমি এখনো তার হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে হতে পারলে না বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। না দাদা। কিন্তু ভগ্নী পদ্মাবতী, তুমি এই স্থানে হঠাৎ কিসের আগমন? ওগো দাদা, আমি আজ ইন্দ্রসভার মাঝে এসেছি মনে পড়ে আশা নিয়ে দাদা। এমন কি আশা নিয়ে এসেছে ভগ্নী পদ্মাবতী? তুমি আমায় বলো, তোমার আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব। ওগো দাদা, তোমার কাছে রহিয়া আছে উষা নৃত্য, তাই তো আমি তাদের নৃত্য গীত দেখবো বলে এসেছি দাদা। অনিরুদ্ধ উষার নৃত্য দেখবে কি শ্রবণ করবে বলে ছুটে এসেছে মার্তধাম হইতে আমার ইন্দ্রসভার মাঝে। হ্যাঁ। ভগ্নী পদ্মাবতী, বলো দাদা। ইতিপূর্বে অনিরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষে শুধুমাত্র বিশ্রাম করবার তোরে তুমি তাদের নিত্য দর্শন ও গীত শ্রবণ করবে বলে এসেছো। তুমি যে আসতে বলো বিলম্ব করে বেড়েছো ভগ্নী। এ কি বলেছো দাদা? হ্যাঁ, এসে যখন বলেছো একটা মাত্র নিশি আমার ইন্দ্র সভায় যাপন করো, নিশি প্রবাদ হলেই পুনর্বার আসবে অনিরুদ্ধ উষা আমার দেব সবার মাঝে করবে তারা নৃত্য গীত, তুমি সেই সময় তাদের নিত্য দর্শন করতে। না না দাদা, না, আমি এই ইন্দ্রসভার মাঝে নিশি যাপন করতে পারবো না দাদা। পদ্মাবতী, হ্যাঁ। সত্যই তো অতিথি বেশে এসেছে তুমি আমার ইন্দ্রসভার মাঝে। আর অতিথি যদি বই মুখ্য হয়, ধর্ম জয় রসদলে শত ধর্ম হয় অতিথি সভায়। তাছাড়াও তোমাকে যখন কথা দিয়েছি আর আমরা দেব দেবে সত্যতা করে সত্যতার যদি মর্যাদা রাখতে পারি, ধরার মানব করে আমাদের ধিক্ষার দেবে, আমাদের প্রতি মানব বিশ্বাস হারিয়ে যাবে, আর আমি তা কখনো হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি আজই এই মুহূর্তে হবে অনিরুদ্ধ উষার নৃত্য গীত। ক্ষণকাল বিশ্রাম করো, এক্ষণে আমি আনয়ন করছি অনিরুদ্ধ উষাকে। অনিরুদ্ধ উষা এলেই শুরু হচ্ছে নৃত্য গীতের আসর। দাদা, তাই হবে। কোথায় কোথায় দেবরি সিনারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবরাজ আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই মধুমাকা হরি নাম গাইতে গাইতে যাবো আমি সেই দেবসভায়। কৃষ্ণ কৃষ্ণ বাল হরি হরি বল, বলে না রে ও মন পাখি কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল না রে ও মন পাখি কৃষ্ণের নাম মধুর নাম।
প্রণাম হয় দেবরাজ। শোনো শোনো দেবর্ষি, বলুন। শোনো আমার বাণী। এখনো তোমায় ছুটে যেতে হবে 33 কোটি দেব দেবী ও অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ এখানে। কিন্তু কেন দেবরাজ? জানাইবে বার্তা, নারায়ণ মত্তধাম হইতে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী। সে চায় অনিরুদ্ধ উষার নৃত্য দেখে গীর্ষমন করে মর্ত্যলোকে গমন করতে। নারায়ণ নারায়ণ। দেবরাজ, কিছু সময় পূর্বে তারা দেবসভা থেকে নৃত্য গীত করে গেছে, পুনরায় কি আসতে চাইবে তারা দেবসভায়? আসতে যে তাদের হবে, নৈত্যকি কুলে জন্ম তাদের, নৃত্য গীত তাদের জীবনের অলংকার। দেবরাজ, ক্লান্ত অবস্থার পরে তাদের বিশ্রামের প্রয়োজন, হয়তো তারা বিশ্রামে গেছে। তারা কি আসতে চাইবে পুনরায় দেবসভা? তবুও যদি আসতে নারাজ হয় অনুরুদ্ধ উষা, বলবে তীব্র হয়ে শশীপতি দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ, বেশ দেবরাজ, আমি এই মুহূর্তে ছুটে যাবো সে উষানগর কুটির প্রাঙ্গণে। যাবার পূর্বে 33 কোটি দেবতাকে আমি আমন্ত্রণ করে নিয়ে আসবো। অতি উত্তম, অতি উত্তম দেবর্ষি। নারায়ণ, বেশ আমি এই মুহূর্তে যাচ্ছি সেই উষানগর কুটির প্রাঙ্গণে। পুনর্বার হতে চলেছে, পুনর্বার হতে চলেছে অনুরুদ্ধ উষার নৃত্য গীত আমার ইন্দ্র সবার মাঝে। এখন শুধু দেব দেবীর আবসার অপেক্ষায় অনুরুদ্ধ উষা এলেই শুরু হয়ে যাচ্ছে নৃত্যের ঝঙ্কার। তাই দেবরাজের কথা মতো আমি ছুটে যাবো সেই উষানগর কুটির প্রাঙ্গণে। তার পূর্বে আমি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসবো সেই দেবসভায়। তাই শ্রীকৃষ্ণ কালো, তাই রাধা কি বলছে তাই শুনুন। কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো। কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো। বিধাতা করেছে কালো, আমি করব কি আমার? কালো 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 বলো না ও গো রাজাজি, আমায় কালো কালো বলো না ও গো রাজার জি। কালো কালো বলো না ও গো রাজাজি, আমায় কালো কালো বলো না ও গো রাজার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমার? কালো 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 বলো না ও গো রাজাজি, আমায় কালো কালো বলো না ও গো রাজার জি। কালো তোমার মাথার কে তো, কালো তোমার মাথার কে, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনা আমায়। কালো 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 বলো না ও গো রাজাজি, আমায় কালো কালো বলো না ও গো রাজাজি, আমায় কালো কালো বলো না ও গো রাজাজি, আমায় কালো কালো বলো না। উষা, হ্যাঁ বলো গো। ওগো ইন্দ্র সবাই নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো প্রভু। তাই মনে মনে স্থির করেছি কি গো? আমাদের এই দ্বারকার দাঁড়িয়ে তুমি আমি ক্ষণকাল বিশ্রামে যাব। বেশ প্রভু, তাই চলো যাই সেই কুটির প্রাঙ্গণে। এসো উষা, এসো। চলো।
বিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে নারায়ণ এই তো চলে এসেছি আমি উষানন্দর কুটির প্রাঙ্গণে হয়তো তারা বিশ্রামে গেছে এই মুহূর্তে আমি তাদেরকে ডেকে দেখি উষা ও উষা অনিরুদ্ধ ও অনিরুদ্ধ কে কে যেন দ্বারকার বাইরে হতে কে আমায় অনিরুদ্ধ বলে ডাক দেয় এই অসময়ে আবার কে হতে পারে না 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 আমি শুনেছি
অতিথি যদি বইমুখ হয়ে যায়, গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি না কেন, এই অসময় আবার কে ওই উষা অনিরুদ্ধ বলে ডাক দেয়। যাই যাই, এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি। নারায়ণ নারায়ণ, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করে অনিরুদ্ধ। জানিতে কি পারি এই অসময় কিবা অভিপ্রায় এসেছেন আমাদের এই দ্বারকার দ্বারে? তুমি আমায় দেখে অবাক হয়ে গেলে, তাই না? অবাক হয়ে যাওয়ারই কথা। কিছু সময় পূর্বে তারা নৃত্য করে এসেছো দেবসভা থেকে, আবার তোমাদের এই দ্বারকার দ্বারে এসেছি আমি। কিন্তু আপনি কেন এসেছে? কেন এসেছি জানো অনিরুদ্ধ? বলুন। পুনরায় তোমাদেরকে নিয়ে যাবো দেবসভায়। কেন? নারায়ণ নারায়ণ, তুমি হয়তো জানো না, কত দাম হয়ে থাকে অতীতে এসেছে তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বা দেখবে বলে। মণিবর, নারায়ণ নারায়ণ, এ কি বলছেন আপনি? কেউ না জানতে গেলেও আপনি তো জানেন, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর বড় ক্লান্ত, কেমনই দ্বিতীয়বার গাইব নৃত্য? নারায়ণ নারায়ণ, আমরা যে যেতে পারবো না। নারায়ণ, দেবরাজেন্দ্র কথা দিয়ে ফেলেছেন অতিথিকে। আর তোমরা না দেবরাজেন্দ্রকে পিতার সময় ভালোবাসো, তোমরা যদি না যাও দেবরাজেন্দ্র অপমানিত হবে। তোমরা কি চাও তোমাদের দেবরাজেন্দ্র অপমানিত হোক? আমরা চাই না। যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, নারায়ণ। আমাদের কারণে শুধুমাত্র দেবরাজ অপমানিত হবে, নারায়ণ। এ আমরা চাই না। বেশ, তাহলে চলো এই মুহূর্তে। দাঁড়াও মণিবর, কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে আমরা যে যেতে পারবো না। তোমরা যেতে পারবে না। নারায়ণ নারায়ণ, দেবরাজেন্দ্র এ বলেছে অনিরুদ্ধ, তোমরা যদি স্বেচ্ছায় দেবসভায় না যাও তবে রুষ্ট হয়ে দেবরাজেন্দ্র তোমাদের করবেন চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ, এ কি বলছেন আপনি? আজকের দিনে যদি না যায় ওই ইন্দ্র সবাই, দেবরাজ আমাদের উপরে অভিমান করে আমাদেরকে অভিশাপ দেবে। হ্যাঁ অনিরুদ্ধ, দেবরাজ এত বড় কথা বলতে পেরেছে। তবে যদি তাই হয় মণিবর, আপনি এই স্থানে আর বিলম্ব করবেন না। নারায়ণ এই মুহূর্তে ছুটে যান, ওই ইন্দ্র সবাইকে বার্তা জানান। নারায়ণ, প্রত্যহ যেমনি আমি উষাকে সঙ্গে করে নিয়ে যাই ওই ইন্দ্র সবাই, আজকের দিন আমাদের যতই কষ্ট হোক না কেন, আমি উষাকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই ইন্দ্র সভাতে। অতি উত্তম কথা। তবে আমি আসি, তোমার উষাকে জাগিয়ে নিয়ে এসো। অনিরুদ্ধ, মনে যেন থাকে উষাকে জাগা থেকে তুমি আবার ঘুমিয়ে পড়ো না, যা অভিশাপের কথা যেন তোমার মনে থাকে অনিরুদ্ধ। নারায়ণ নারায়ণ, এ কি করলাম আমি? এ কি করলাম আমি? যেন উষার কাছে না জেনে, উষার কাছে না শুনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা নিদ্রায় মগ্ন হয়ে গেছে, ক্লান্ত শরীর তো। কিন্তু না না না, মণিবরকে যখন কথা দিয়েছি যেই করে হোক না কেন উষার নিদ্রা আমাকে ভাঙাতেই হবে। উষাকে নিয়ে আমাকে যেতেই হবে ওই ইন্দ্র সভাতে। যাই, এই মুহূর্তে আমি উষার নিদ্রা ভাঙাবো। উষা, উষা বলি, ও উষা। আজকে দিনে কি এমন অপরাধ করলাম যে কাঁচা ঘুমে তুমি আমায় জাগিয়ে দিলে? এমনি ভাবে তো তুমি আমায় কাঁচা ঘুমে কোনোদিনও জাগিয়ে দাও না গো। ও গো, বলো না কি হয়েছে? উষা, অপরাধ তুমি করোনি, হয়তো অপরাধ করে ফেলেছি আমি। তুমি অপরাধ করেছো? যুগলে যখন আমরা শয়ন কক্ষে বিশ্রাম করি, হ্যাঁ, বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি আমাদের দ্বারকার বাইরে হতে কে আমাকে উষা অনিরুদ্ধ বলে ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, প্রত্যহ যেমনি আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য মণিবর আসেন, মণিবর। সেই মণিবর এসে আমাদের এই দ্বারকার দ্বারে হাজির হয়েছে। সে কি বলছো গো? ও গো, মণিবর এসে কি বলেছে গো? তোমাকে নিয়ে নাকি এই মুহূর্তে আমাকে যেতে হবে ওই ইন্দ্র সভাতে নৃত্য করতে। কিছু সময় পূর্বে সবাই তো নৃত্য গীত করে এসেছে। আমাদের যে শরীরটা বড় ক্লান্ত গো, তুমি তো জানো, ক্লান্ত শরীর নিয়ে নৃত্য করে স্বর্গসভার মাঝে 33 কোটি দেব তার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, আমাদের শরীর বড় ক্লান্ত, কেমনে গাইব দ্বিতীয়বার নৃত্য। কিন্তু দেবরাজ ইন্দ্র পরিবর্তে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে গো? স্বইচ্ছায় যদি না যাই ইন্দ্র সভায়, দেবরাজ ইন্দ্র আমাদেরকে চরণ অভিশাপ দেবে। কি বলছো তুমি? যে দেবরাজকে পিতার সম ভালোবাসে, যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সেই দেবরাজ আমাদেরকে অভিশাপ করতে চেয়েছে। এ হয়তো মিথ্যে কথা বলেছে। তবে যদি তাই হয়,
দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে দেবরাজ অপমানিত হবে এ আমরা চাই না। তাই চলো, এই মুহূর্তে আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা আজকের দিনে ওই ইন্দ্র সবাই যাই। কেন যেতে চাইছে না ওই স্বর্গ সবার মাঝে জানো? কেন উষা? বিশ্রাম করেছিলাম আমি যখন জিন্নকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এ কি বলছো তুমি? বিশ্রামে গিয়ে তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে যেতে চাইছো না ইন্দ্র সভাতে? সত্যি গো। ওগো বলো না, এমন কি অমঙ্গল স্বপ্ন দেখবার পর তুমি ভয় পাচ্ছ? ও বলি উষা, জানো না ওই আমি কি অমঙ্গল অমঙ্গলের স্বপ্ন দেখেছি প্রভু, সেই স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। স্বপ্ন দেখেছো তো? তোমার বাম চক্ষু নৃত্য করছে, প্রাণে লাগছে ভয়, শুকনো ডালে খাগারবে ডাকে বলে যেতে চাইছো না ইন্দ্র সভাতে। কিন্তু একটি কথা মনে রেখো উষা, স্বপ্ন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন পরিণত হয় না। তাই আমি যখন মণিবরকে কথা দিয়ে ফেলেছি, তোমার স্বপ্নের কথা দূরে রেখে চলো না, চলো একটিবারের জন্য যাই আমরা ওই ইন্দ্র সভাতে। ও নাথ গো উষা, ছোট লাগে গো মাথায় থেকে মারি না। কি বলছো তুমি? ওগো বামে দেশন বদলে উষা, ও জানো না দক্ষিণে শিরা আমাদের নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন গো। আমরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকে দিনে ওই নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে পারো? উষা, আমি যে তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো তুমি বুকের মাঝে এখনো আগলে ধরে রেখেছো। ওগো, আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু জানো উষা, জানো স্বপ্ন দেখে হয়তো তুমি সবে কিছু বিস্মরণ হয়ে গেছো। আমরা কিরূপে জন্ম নিয়েছি, ওগো আমাদের এমন কি কর্ম তুমি
তুমি কি সবকিছু ভুলে গেছো গো? সত্যি গো, আজকে দিনে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখবার পর আমি যেন সবকিছু বিস্মরণ হয়ে গেছি গো। ওগো বলো না, কি এমন পরিচয় রয়েছে আমাদের? আমাদের যে গোপন পরিচয় রয়েছে। গোপন পরিচয়? হ্যাঁ গো। তাহলে বলো না, কি এমন পরিচয় রয়েছে গো আমাদের? ও বলি ও উষা ও তুমি অমন করে পিয়া গো আর কেঁদো না। কি বলছো তুমি? উষা গো ইয়ো, ওহো, ওই আমার বামে রাজার কন্যা তুমি, নামে উষাবতী। ওই না বামে রাজার কন্যা তুমি বিয়ে, ও বিয়ে গো নামে উষাবতী। জানো উষা, ভালো। স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। সত্যি গো, আজকে তুমি আমার পরিচয়ের কথা আমায় জানিয়ে দিয়েছো, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় জানালে না। ও আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? বলো। পিয়ে গো ইয়ো, ওহো, ওই আমার কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। ওই না কামদেবের পুত্র আমি বিয়ে, ও প্রিয় গো শ্রীকৃষ্ণের নাতি। এত এই বড় হচ্ছে আমাদের পরিচয় নিয়ে- গোপন পরিচয়। এত বড় পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছে। সত্যি গো। অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু যেন বিস্মরণ হয়ে গেছিলাম গো। জানো উষা, হ্যাঁ বলো। বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী, কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। নৃত্য করা হচ্ছে আমাদের কর্ম। 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য করে যদি 33 কোটি দেবতাদের মনকে আমরা জয় করতে পারি, দেবতারা যে আশীর্বাদ দেবে, হ্যাঁ গো। সেই আশীর্বাদে আমাদের এই দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। আহারে। তাই চলো, মুছে ফেলো চোখের জল, চলো হংসরথে চড়ে যাই আমরা ওই ইন্দ্র সভাতে। বেশ, তাই হবে। ওই আজ সুরধ্বনি কিনারা, আজ সোনার নুপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সভা। আবার সুরধ্বনির কিনারা, সোনার নুপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সভা। আমার সুন্দর
তিলক পড়লে ভালো লাগে না। তাহলে সুন্দর গায়ে কি থাকে জানো? কি গো? ওই না সুন্দর গায়ে সুন্দর নামাবলী। সুন্দর গায়ে সুন্দর নামাবলী। আবার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই উষা চলে গো সুন্দর দেব সবাই। নারদ তারাই পাঠিয়েছে অনিরুদ্ধ উষাকে আনবার জন্য, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ নিজে বুঝে উঠতে পারছি না। ভগ্নিবদ্যাবতী আর কিছুক্ষণ আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, আশীর্বাদ করি তবু। মণিবরের মুখে সবই কিছু শুনেছি। ইনি হচ্ছে নতুন দেবী। আপনার চরণে প্রণাম জানাই নতুন দেবী। সত্যি মণিবর গিয়ে আমাদেরকে বলেছেন দ্বিতীয়বার আমাদেরকে নৃত্য করতে হবে। তাই আজকের দিনে যখন এসেছি, আমাদের যতই কষ্ট হোক না কেন এই ইন্দ্র সভায় আবার আমরা নৃত্য শুরু করব। বেশ, আমিও তাই অতিথিকে কথা দিয়েছি, আর আমার মান রাখতে গিয়ে শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার। উৎসাগো, হ্যাঁ বলো। মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। আচ্ছা। এক এক করে 33 কোটি দেবতার মনকে আমরা যেন জয় করতে পারি। বেশ। তাই শুরু করো তোমার নৃত্য। ওগো দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। 33 কোটি দেবতার মনকে যেন আমরা নিত্যগীত করে জয় করতে শুধু পারি। আমার কেন 33 কোটি দেবদেবী তোমাদের আশীর্বাদ করবে। শুরু করো নৃত্যের ঝঙ্কার। সাধু সাধু ঝুমুর ঝুমুর নুপুর বাজে, বাজে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। লাজে। ওগো ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে।
রেখেছি বলে এমভাবে তোমরা যে আমাকে 33 কোটি দেব দেবীর সামনে অপমান করবে আমি কখনো ভাবতে পারিনি। তাই আর বিলম্ব না করে তোমাদের দিলাম তীব্র অভিশাপ। যাও, তা 10 বছরের জন্য মর্ত্যলোকে নরক যন্ত্রণা ভোগ করো। ওগো ওগো উষা, শুনেছ? দেবরাজ ইন্দ্র আমাদেরকে আজকে দিন অভিশাপ দিয়েছে। নিত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে 12টি বৎসরের জন্য আমাদেরকে মর্তের বুকে চলে যেতে হবে, জন্ম নিতে হবে মনুষ্যকুলে মানবের ঘরে। ওগো, মানব যন্ত্রণা বড় যন্ত্রণা, সেই যন্ত্রণা যে আমরা উপভোগ করতে পারবো না। ওগো চলো, দেবরাজ 2 চরণ ধরে আজকে দিনে আমরা ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। একটিবার আমাদেরকে ক্ষমা করে দিন আপনি। তোমরা কোনো ক্ষমার যোগ্য নও। নিমিষের মধ্যে তোমরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো। দূর হয়ে যাও। ও বলি ওগো দেবরাজ, দেবরা ও মদের বিনা দোষে দিনে অভিশাপ। পাষাণ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন আমরা নৃত্য করে পুরস্কার পেয়েছিলাম, আজকের দিনে নৃত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে পুরস্কারের বদলে আমরা তিরস্কার পেয়েছি। তাই দেবরাজ যখন অভিশাপ করেছেন, আমি এই মুহূর্তে আমরা মর্তের বুকে চলে যাব। আমাদের নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। যেতে দাও তাদের। না দাদা, তাদেরকে যেন আমি যেতে দেব না। কেন? এই ইন্দ্র সবার মাঝে 33 কোটি দেবদেবতাগণ সেই দুটো জীবের ভার নিতে চাইছে না দাদা। সেই দুটো জীবের ভার আমি নেব। কি করবে তুমি এই দুটো জীব? সেই দুটো জীব আমি মর্তর বুকে নিয়ে গিয়ে আমার নীলা প্রচার করবো দাদা। আর নীলা প্রচার করবে, তার মানে আমি নিশ্চিত যে তোমার চক্রান্তে তাদের নিত্যের তাল ভঙ্গ হয়েছে। সত্যই দাদা। পদ্মাবতী, তুমি নিমিষের মধ্যে দুটো ফুলের মতো জীবন তুমি নিমিষের মধ্যে ছড়িয়ে দিলে। অনুরুদ্ধ উষা, বিশ্বাস করে তোমরা আমি যে ছলনার দাস হব এ আমি কখনো পরিকল্পনা করতেও পারিনি। অনুরুদ্ধ উষা। না দেবরাজ, অমন করে বলবেন না। কথাই বলে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিনে ইন্দ্র সবাই আমরা কর্ম খারাপ করেছি, আমরা নিত্যগীতের তাল ভঙ্গ করেছি, আপনাকে অপমানিত করেছি, তাই কর্মের আমরা ফল পেয়েছি, আমরা ফল পেয়েছি। অনিরুদ্ধ উষা, অভিমান করো না। তোমরা আমরা সবাই মাত্র উপলক্ষ, সবার খেলোয়াড় একজনে। তোমাদের হয়তো ছিল
তোমাদের জীবনে একটা অন্ধকার নেমে আসবে। তাই তোমরা আজ ব্রহ্মশাপ শাপিত হয়েছ। এই ব্রহ্মশাপ লজ্জিত করার সাধ্য যে কারো নেই অনিরুদ্ধ উষা। দেবরাজ, আপনি অভিশাপ করেছেন আমাদেরকে, মনে আমাদের এতটুকু দুঃখ নেই উষা, আজকে ওই মায়ের জন্য আমরা যদিও অভিশপ্ত হয়েছি, কিন্তু কত বড় কাজ পেলাম বলুন না। অনিরুদ্ধ উষা, এক মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার জন্য ছুটে যাব আমরা মর্তধাম। আপনি কি বলতে পারেন এত বড় দায়িত্ব কেউ নিতে পারে? হ্যাঁ অনিরুদ্ধ উষা, ওই দেবী একটা মানবের সঙ্গে নেমেছে রণক্ষেত্রে রণকট্প বলে। আর সেই দেবী রণক্ষেত্রে মাঠের অস্ত্রহীন। আর তোমাকে আমি ওই দেবীর অস্ত্র রূপে তোমাকেই দিলাম। অনিরুদ্ধ, ওই দেবীর রথের সারথি হয়ে 12টা বছর তুমি থাকবে। তোমরাই করবে তাকে 12 বছরের মধ্যেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। বিদায় দেবরাজ, মন চাইছে না এই দেবসভা থেকে আমরা চলে যাই। কেন বা চাইবে? দীর্ঘদিন ধরে আমরা নৃত্য করে এসছি তো এই দেবসভায়, তাই বড় কষ্ট হয় এই দেবসভা ছেড়ে যেতে, আপনাকে ছেড়ে যেতে। তবু আমাদেরকে চলেই যেতে হবে। ওগো, দেবরাজকে দেবার মতো আমাদের কাছে কিচ্ছু নেই, সত্যি। তাই চলো, শেষবারের মতো দেবরাজের রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা মর্তধামে চলে যাব। ওগো প্রণাম জানা ও দেবরা, আপনার দুচারণে প্রণাম জানাই ও দেবরা, আপনার দুচারণে। বছরের জন্য ইন্দ্রসভা পরিত্যাগ করে চলে গেছে, অভিশাপ করে গেছে তারা। তারা ভিন্নে এই ইন্দ্রসভায় কোনো নর্তকী নর্তকী নৃত্য গীত করতে পারবে না। আর তাদের অভিশাপ ধরে রাখার জন্য এই মুহূর্তে ইন্দ্রসভার দ্বার আমি বন্ধ করে রাখলাম।